হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পেপারি খামার। তো আসলে সকালে ভালো আছেন, আমি ভালো আছি। বেসিক্যালি এটা হচ্ছে গতকালকের ভিডিও। গতকালকে থেকে আরও 3 দিন আগে শুরু করছি আমরা হচ্ছে আমাদের ধান শুকানো। মানে রৌদ্র ওঠে না, যার কারণে আর কি আমরা ভালো মতো শুকা দিতে পারতেছিলাম না। তো যেহেতু রৌদ্র উঠছে, তো আস্তে আস্তে আমরা ধানগুলো শুকানো শুরু করছি। আর এই দেখতে পারতেছেন আমার আব্বাই এই শুকা দেওয়া ধানগুলো লাইরা চাইরা দিতেছে, কারণ হচ্ছে এপিট ওপিট করে দিতেছে যেন অল্প সময়ের মধ্যে ধানগুলো শুকিয়ে যায়। তো আমি আবার কি করলাম যে আমরা যেহেতু ধান পাইছি 38 বস্তা, তো একটা বস্তা মেপে দেখি কেমন কি হয়। তো দেখি আপনার 52-51 কেজি সামথিং এমন হচ্ছে। তো যাই হোক, বিক্রি করার সময় সম্পূর্ণ হিসাব জানতে পারবো। এখন একটা আইডিয়া করলাম যে এক বস্তায় কতটুকু হচ্ছে। মাপ দেওয়ার কারণ কি, মানে মনের মধ্যে একটা খুঁতখুঁত যে আসলে কি পরিমাণ ধান হয়েছে, এটা তো একটা আইডিয়া করা দরকার। তো যাই হোক, এই যে বস্তা দেখতে পারতেছেন, এই বস্তায় করে আর কি এখন ভইরা নিয়ে যাইতাছি। আর এইখানে যেগুলো সেগুলো আর কি আয়না ঢালছি শুকানোর জন্য। আর শুকানো যেগুলো হয়েছে ওই যে আমার আব্বাই সেগুলো বস্তায় ভরে ভরে দিতেছে, আর আমি সেখান থেকে নিয়ে যাইতেছি। এভাবেই চলতেছে, মানে জায়গা অল্প তো শুকা দেওয়ার, এর জন্য আর কি ঝামেলা হয়ে গেছে, যার কারণে 2 থেকে 3 দিন লাগতেছে আমাদের এগুলো শুকানোর জন্য। তো যাই হোক, আস্তে আস্তে এই যে দেখতে পারতেছেন এইভাবেই আর কি নিয়ে আসতেছি, কিচ্ছু করার নাই। ইচ্ছা মতো আনতে পারে না, কারণ হচ্ছে এগুলো টানার তেমন একটা অভ্যাস নাই, যার কারণে অর্ধেক বস্তা করে নিয়ে আসি আর অর্ধেক বস্তা করে নিয়ে যাই। তো যাই হোক, আপাতত অনেকটাই কাজ শেষের দিকে, এর জন্য ক্লান্ত হয়ে গেছি। তো ভাবলাম একটু নাস্তা করে নিই। তো সিঙ্গারা খাইতেছি, পাশাপাশি একটু ঠান্ডা পানি টানি খেয়ে নিতেছি, কারণ হচ্ছে খুবই ক্লান্ত হয়ে গেছি। এত পরিমাণ পরিশ্রম এর আগে কখনো করা হয় নাই। যাই হোক ভাই, করতে ভালোই লাগে এই কাজগুলো, কৃষি কাজগুলো করতে অনেকটাই ভালো লাগে, অনেকটাই আনন্দ লাগে। এর জন্যই যতই কষ্ট হয় না কেন, কোনো সমস্যা হয় না। তো যাই হোক, আস্তে আস্তে দেখতে পারতেছেন সমস্ত ধান শুকানো হয়ে গেছে, এখন সমস্ত ধান আনাও শেষ। এখন এগুলো বাইরে চাইরে দিতেছি, কারণ হচ্ছে বেশি গরম তো বস্তায় বলে সমস্যা হতে পারে। এখানে আর কি নিরাপদ একটা জায়গা, সেফটি একটা জায়গা গোডাউনের মধ্যে রাখছি, সবগুলো লাইরা চাইরে দিতেছি। এমনিও শুকিয়ে যাবে আস্তে আস্তে এইভাবে রাখলে। পুরোপুরি 10 দিন এই ধান নিয়ে প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।